আমি বরাবরই বলি যে সোমবার আমি একটু স্পেশাল কিছু রান্না করার ট্রাই করি। তো এটা গত সোমবারে একটা ক্লিপ ছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দেই। তো এর আগের সপ্তাহে যেহেতু পোলাও রোস্টটা রান্না করা হয়েছিল, তাই এই সপ্তাহে জিজ্ঞাসা করলাম যে কি খাবে। তো সবার মতামত ছিল যে হচ্ছে চাইনিজ খাবে। তো আমি প্রথমে এদিকে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতেছিলাম সকালে নাস্তার পরেই। আগের দিন হচ্ছে রাতে চিকেনগুলিকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে, হচ্ছে চামড়াগুলি ছাড়িয়ে, যেহেতু একটু সাইজে বড় ছিল তাই মাঝখান দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি, চিড়ে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। তো মশলার মধ্যে এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি, একটু গরমের মশলার গুঁড়া দিয়েছি, সসের মধ্যে দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ, তারপরে হচ্ছে ওয়েস্টার সস, সয়া সস, চিলি সস, তারপর দিয়েছি হচ্ছে গার্লিক সস, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে একটা ম্যাগি যে ম্যাজিক মশলাটা থাকে সেটার এক প্যাকেট দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, তো পরে একটা ডিম ভেঙে দিয়েছি, আর সাথে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো আটা। দেন হচ্ছে এটাকে আমি ম্যারিনেট করে প্রায় 1-1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আগে এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ চিকেনগুলি যেহেতু একটু মোটা মোটা ছিল তো একটু এটা কুক হতে টাইম লাগবে। তো এটা ভাজতে ভাজতে আমি অন্যান্য কাজগুলিও করে নিচ্ছিলাম। একটু বিফ চিলি রান্না করব, কিন্তু কোনো সবজি দিব না, শুধু হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব, আর সাথে ফ্রাইড রাইসটাও আজকে হচ্ছে বিফ দিয়ে আমি করব, তাই ওইটাকে একটু ম্যারিনেট করে রাখতেছিলাম। পরে হচ্ছে সবজিটাও কেটে নিব। তো একদম মানে হালকা উপকরণ দিয়েছি, এটার মধ্যে তেমন কিছুই দিইনি, হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে একটু স্বাদমতো লবণ, আর দিয়েছিলাম হচ্ছে একটু সয়া সস আর টমেটো কেচাপ। ওইটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তো যতক্ষণ আমার সবজিটা কাটতে লেগেছে। তো দেন হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, দেন দিয়েছি হচ্ছে ওইখান থেকে কিছুটা বিফ, ওইটা একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য পরিমাণ গার্লিক দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আমি একদম চপ করে রেখেছিলাম সেটাও দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, আর ওইদিকে একটু পরপর হচ্ছে আমি মাংসটাকে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর ফ্রাইড রাইসের মধ্যে সবজি হিসেবে নিয়েছিলাম হচ্ছে লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকামটা নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছিলাম হচ্ছে ব্রকলি। তো এগুলি একে একে দিয়ে দিলাম, তো একদম চপ করে নিয়েছি চপারে। এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু এটাকে আমি মিক্স করে নিয়ে এখন যা যা সস দেওয়া সেগুলিকেও দিয়ে দিব। তো একটু বেশি করে হচ্ছে গোলমরিচের, সাদা গোলমরিচের গুঁড়োটা আমি দিয়েছি। এখন দিব হচ্ছে এর মধ্যে টেস্টিং সল্ট, ওইটা দিয়ে আর একটু মিক্স করে নিব। পরে হচ্ছে আমি দিয়ে দিব সসগুলি, আর যে রাইসটা ছিল সেটা আমি আগেই কুক করে নিয়েছি, বাসমতি রাইসটাকে আমি হচ্ছে প্রায় 90%-এর মতো কুক করে নিয়েছি, ঝরা দিয়ে রেখেছি, ঝরা দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন যা যা সস দেওয়া সেগুলিকে দিয়ে আর একটু মিক্স করে নিব। দেন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আমি সেই চালগুলি, মানে যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম, এই ভাতটাই হচ্ছে আমরা খাই। আর সাজেলের বাবা এখন হচ্ছে পোলার চালের থেকে এই বাসমতি চালের ফ্রাইড রাইসটা খেতে খুব পছন্দ করেন। পর আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আর একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম, আর সসের কোনো প্রয়োজন হয়নি, তো একদম কম টাইমে হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে চিকেনটাও কিছুটা হয়ে গিয়েছিল, যেটা হয়ে গিয়েছে সেটাকে আমি তুলে নিলাম, পরে ওইটার মধ্যে বাকিগুলি দিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সব গুছিয়ে গেছে নিলে একদম আধা ঘন্টার মধ্যে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করা যায়, বিফ চিলিটা রান্না করা যায়, কিন্তু চিকেনটা ভাজতে একটু টাইম লাগে। তো আরেকটা প্যান আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়েছি, আর সামান্য পরিমাণ গার্লিক দিয়ে দিয়েছি একদম চপ করে রাখা। এখন হচ্ছে বাকি যে বিফগুলি ছিল ম্যারিনেট করা সেটা দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম, তো ওইটাকে একটু ভেজে নিব। তো এইটা দিলে হচ্ছে সাজেল খুব পছন্দ করে, কিন্তু সবজি দিলে হচ্ছে সে বেছে বেছে রেখে দিবে, তাই আজকে ভাবলাম যে কোনো সবজি দিব না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিব, তাই হচ্ছে একদম সিম্পল ভাবেই করে নিলাম। তো এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর ওইদিকে হচ্ছে আমি চিকেনগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায়, আর হচ্ছে সব দিকে ভালো করে কুক হয়ে যায়। তো বাচ্চাদের পছন্দের খুবই খুবই পছন্দের খাবার হচ্ছে চিকেন ফ্রাই। তো মাঝে মধ্যে হচ্ছে আমি বিকেলেও নাস্তায় ওদের বানিয়ে দেই, তো সবসময় তার ক্লিপ নেওয়া হয় না, তাই আজকে প্রপারভাবে হচ্ছে আপনাদের সাথে কিভাবে আমি ম্যারিনেট করে রাখি বা কিভাবে ম্যারিনেট করে বাচ্চাদের খাওয়াই সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে চিলিটার মধ্যে, বিফ চিলিটার মধ্যে আমি পরিমাণ মতো সস দিয়ে দিয়েছি, এখন একটু পানিও দিয়ে দিলাম। আর এখানে তো সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই, চিকেনটা একটু ভেজে নিয়েছি, এখন হচ্ছে জাস্ট অল্প একটু কর্নফ্লাওয়ার গোলা পানি দিয়ে দিয়েছি, একটু ঘন হয়ে আসলেই হচ্ছে এটাকেও আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেছে একদম সিম্পল ওয়ে, তার সাজাল এটা খুব পছন্দ করবে, কারণ কোনো সবজি যেহেতু দেওয়া হয়নি। তো একে একে মোটামুটি সবই খাবার হয়ে গিয়েছে, যেহেতু সবাই বাসায় ছিলাম তাই হচ্ছে দুপুরে তাড়াতাড়ি খাবারটা আমি সার্ভ করে দিয়েছি। এই তো একদম সিম্পল ওয়েতে হচ্ছে আমার চাইনিজ রান্না হয়ে গিয়েছে। যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য
থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আর সাথে তো কোক না হলে একদমই নয়। তো সবাই হচ্ছে আমরা খেতে বসে গিয়েছি। তো খুবই মজার খাবার ছিল, কারণ এখন তার বাইরে যে এই আমাদের এদিকে চাইনিজ খাওয়ার কোনো সিস্টেম নেই, তাই বাসায় বানিয়ে নিলাম। অনেক ইয়াম্মি খেতে হয়েছিল।